যমুনা রেল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ১২০ কিলোমিটার গতিতে ছুটে চলল ট্রেন। রবিবার সকাল ৯:৩০টার দিকে আপ ও ডাউন লাইন থেকে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল শুরু হয়। এরপর বিকেল ৩:৩০টার দিকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলে। সন্ধ্যায় প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, গত ২৬ নভেম্বর রেলওয়ে সেতু দিয়ে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে ট্রেনের ট্রায়াল চালানো হয়। আজ ট্রায়াল ট্রেনগুলো ঘন্টায় ৬০ কিলোমিটার, তারপর ৮০ কিলোমিটার, ৯০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১১০ কিলোমিটার এবং সবশেষ ১২০ কিলোমিটার বেগে চলেছে। আগামীকাল পর্যন্ত পরীক্ষামূলক এই ট্রেন চলাচল অব্যাহত থাকবে। এতে কোনো ভুল ত্রুটি চিহ্নিত হলে সেটা মেরামত করা হবে। খুব শীঘ্রই রেল সেতুটি উদ্বোধন করা হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, ৯,৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের আগস্টে যমুনা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ১২,১৪৯ কোটি ২ লাখ টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পরে সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। সেতুটির ঠিকাদার হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্ট ভেঞ্চার।